আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। দি ক্যাম্পক্রাফট একাডেমির মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল আলম রায়হান। আজকে আমাদের ক্লাসের টপিক হবে রাসায়নিক বিক্রিয়া ভাঙার শর্টকাট। আমরা অনেকেই আমাদের স্টুডেন্ট লাইফে মেইনলি কেমিস্ট্রির সবচাইতে হট টপিক কেমিক্যাল রিঅ্যাকশন। এইটার মধ্যে যদি আমরা বলি, আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আমরা একটা বিক্রিয়া কিভাবে ভাঙবো। এটা আমি আমার স্টুডেন্ট লাইফে আমরা ফেস করেছি। সো আজকে আমার ক্লাসের টার্গেট হবে, আমি রাসায়নিক বিক্রিয়া ভাঙার নিয়ে একটা ক্লাস নিচ্ছি। আশা করছি আজকের এই ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ আজকের ক্লাসের পর আপনার থেকে একটা রাসায়নিক বিক্রিয়া ভাঙার যে সমস্যাটা, এটার জন্য দ্বিতীয় কোনো ভিডিওতে আপনার থেকে প্রেস করতে হবে না। ঠিক আছে? সো আজকের ভিডিওটা একটু লেন্দি হলেও আমি আপনাদের অনুরোধ করব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওতে টোটাল স্লাইড আছে 4-5টার মতো। সো এই কয়েকটা স্লাইড যদি করে নেওয়া যায়, আমি 100% শিওর আপনার একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে ভাঙবেন, কোন ওয়েতে ভাঙবেন, এটা নিয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না। সো আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। আমাদের প্রথমে আমরা কাভার করব একটা সিম্পল একটা যৌগ যখন দেওয়া থাকবে, এই যৌগটা আসলে আমরা কিভাবে ভাঙবো, এটা আমাদের প্রথম টার্গেট। দেখেন এখানের মধ্যে আমি এখানে কিছু ফরম্যাট দিয়েছি, আমরা ফরম্যাট দিয়েছি এখানে AB, AB2, AB3। সো এই ফরম্যাটগুলো আমরা এক একটা যৌগের ধরনে দিয়েছি। যেমন ধরেন সোডিয়াম ক্লোরাইড, এটা আমার AB ফরম্যাটের মধ্যে পড়তেছে। ঠিক আছে? দেন তারপর আপনার AlOH3, এটা আমার AB3 ফরম্যাটের মধ্যে পড়তেছে। সো AB3 ফরম্যাটটা কোথায়? এটা আমার AB3 ফরম্যাটটা এই যে এটা আমার AB3 ফরম্যাট। সো আমরা ধীরে ধীরে এখন এগুলোতে যাব। সো আমরা এখানে AB, AB2, A2B, এগুলো এক একটা সিম্পল একটা যৌগের ফরম্যাট। ঠিক আছে? প্রথম আমরা এটা ক্লিয়ার করব, দেন আমরা আরও একটু কমপ্লেক্সে যাব। আচ্ছা, প্রথমে আমরা ABটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো দেখেন, প্রথমে আমরা A লিখব প্লাস B লিখব। লিখার পর এখন প্রশ্ন করবেন B এর পরমাণু সংখ্যা কতটা? একটা। A এর মাথায় যাবে প্লাস হবে, A কয়টা? একটা। B এর মাথায় যাবে মাইনাস হবে। সেমভাবে A2B, এটা কীরকম হবে? A প্লাস B লিখব। লিখার পর A এর মাথায় প্রথমে আগে প্রশ্ন করব যে ভাই A এর কাছে পরমাণু সংখ্যা কতটা আছে? দুইটা আছে। এই দুইটা B এর মাথায় যাবে মাইনাস হবে। দেন প্রশ্ন করব ভাই B এর মাথায় পরমাণু সংখ্যা কত? B এর পরমাণু সংখ্যা কত? এক। তাহলে এটা A এর মাথায় যাবে প্লাস হবে। দেন তারপর এখন প্রশ্ন করব A আছে কয়টা? দুইটা। এই টুটা সামনে বসবে। B আছে কয়টা? একটা। এটা এটা সামনে বসবে। এখন আমরা A2B3 এর ক্ষেত্রে যাব। প্রথমে আমরা A লিখব, দেন তারপর প্লাস আমরা B লিখব। লিখার পর এখন এখানে A B লিখার পর A পরমাণু সংখ্যা আছে দুইটা, এটা B এর মাথায় যাবে, মাইনাস দিব। B আছে কয়টা? তিনটা, এটা আমি A এর মাথায় দিব, প্লাস দিব। এখন A আছে কয়টা? দুইটা। B আছে কয়টা? তিনটা। সেমভাবে আমরা যদি A3B এটা করি, প্রথম আমরা A লিখব প্লাস B লিখব। লিখার পর A এর মাথায় আছে A পরমাণু কয়টা? তিনটা। A তিনটা পরমাণু B এর মাথায় দিব, মাইনাস দিব। B আছে কয়টা? একটা, প্লাস দিব। দেন তারপর A কয়টা আছে? তিনটা আছে, 3টার সামনে দিব। B কয়টা আছে? একটা আছে, এক দিলেও যা, না দিলেও তা। সেখানে বাকি যে দুইটা আছে এগুলো আপনারা নিজ দায়িত্বে করবেন। এখন 2 নাম্বার টপিকের মধ্যে প্রথমে আমরা A লিখব, দেন তারপর আমরা B লিখব। লেখার পর এখন এইখানের মধ্যে আমার A আছে কয়টা? দুইটা, মাইনাস দিলাম। B আছে কয়টা? পাঁচটা, 5টা মাথায় দিয়ে প্লাস দিলাম। এখন A আছে দুইটা, 2 সামনে দিলাম। B আছে পাঁচটা। আশা করছি এই টপিকটা নিয়ে আর কোনো আপনাদের সমস্যা থাকবে না। এখন আমরা শুধুমাত্র 3টা বিক্রিয়া সলভ করব এবং এই 3টা বিক্রিয়ার মধ্যে সবগুলো টাইপ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা আমাদের বিক্রিয়ার মধ্যে যাই। ফার্স্ট বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমরা কীভাবে হ্যান্ডেল করব দেখেন। প্রথমে আমাদের টার্গেট হবে যে এখানে যে দুইটা যৌগ আছে, এই দুইটা যৌগকে আলাদা আলাদা করে আগে ভাঙব।
ভাঙার পর এদের মাধ্যমে যৌগ তৈরি করব। কিভাবে? প্রথমে আমরা হচ্ছে 2Al NO3 এখন এটাকে কিভাবে ভাঙব? প্রথমে অ্যালুমিনিয়াম দিলাম প্লাস নাইট্রেট দিলাম। এখন হচ্ছে অ্যালুমিনিয়াম আছে কয়টা? একটা, আমি এখানে মাইনাস দিলাম। দেন তারপর হচ্ছে আমার নাইট্রেট আছে কয়টা? 3টা, আমি অ্যালুমিনিয়ামের মাথায় 3 দিয়ে প্লাস দিলাম। এখন অ্যালুমিনিয়াম আমার টোটাল আছে কয়টা? 2টা, 2 দিলাম। নাইট্রেট আছে কয়টা? 3 দুগুণে 6টা। তাহলে আমার বিক্রিয়াটা ভাঙা হলো। সেমভাবে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙব 3CaOH2। এটাকে আমরা কিভাবে ভাঙব? প্রথমে হচ্ছে আমরা ক্যালসিয়াম দিব, দেন তারপর হচ্ছে আমরা হাইড্রোক্সাইড দিব। দেওয়ার পর ক্যালসিয়াম আছে কয়টা? প্রথমে আমরা মনে মনে চিন্তা করব আমাদের মধ্যে 3টা নাই, ঠিক আছে? 3টা আমাদের নাই, তাহলে হচ্ছে এখানের মধ্যে আমার ক্যালসিয়াম কয়টা আছে? ক্যালসিয়াম আছে হচ্ছে আমার একটা, এটা উপরে যাবে মাইনাস হবে। হাইড্রোক্সিল আছে হচ্ছে আপনার 2টা, এটার উপর আসবে প্লাস হবে। দেন তারপর হচ্ছে আমার এখানে 3 আছে, ক্যালসিয়াম টোটাল কয়টা আছে? 3টা, আর হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে? 6টা, 3 দুগুণে 6টা। ভাঙলাম। এখন ভাঙার পর আমরা এখান থেকে যৌগ তৈরি করব। কিভাবে দেখেন? আমরা যৌগ তৈরি করার বই হচ্ছে এই অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্সাইডটা যাবে, ক্যালসিয়ামের সাথে এটা যাবে। কিভাবে? অ্যালুমিনিয়ামের সাথে যখন আমার হাইড্রোক্সাইড যাবে, দেখেন প্রথমে অ্যালুমিনিয়াম লিখার পর দেখেন হাইড্রোক্সিলের উপর যে মাইনাস চার্জটা আছে, এইটা আমরা যে স্থূল সংকেত পড়েছি আশা করছি তো চিনেন। কারণ এইখানের মধ্যে যে মাইনাস আছে এটা অ্যালুমিনিয়ামের নিচে বসবে। এখন 1টা দিলেও যা, না দিলেও তা। ঠিক তদ্রুপ এখানে আমি হাইড্রোক্সিলটা লিখার পর এখন অ্যালুমিনিয়ামের মাথায় কত আছে? +3 চার্জ, এই 3টা এখানে বসবে। এখন এটা যখন আমাদের হলো, খুব ভালো করে বোঝেন, এখন আমরা এখানে যে জিনিসটা দেখব এটা হচ্ছে আমার হাইড্রোক্সিল আছে 6টা, অ্যালুমিনিয়াম আছে 2টা, কিন্তু আমি এখানে যে যৌগটা তৈরি করেছি এখানে আমার হাইড্রোক্সিল আছে 3টা, অ্যালুমিনিয়াম আছে একটা, তাহলে আমি এখানে ব্যালেন্সড করার জন্য 2 দিলাম। এটা হচ্ছে আমার 1 নাম্বার যৌগ উৎপন্ন হয়েছে। 2 নাম্বার হচ্ছে আমি এখানে দেখেন, খুব ভালো করে দেখেন, এখানে আমরা হচ্ছে প্রথমে ক্যালসিয়াম দিলাম। ক্যালসিয়ামের এই যে নাইট্রেটের যে মাইনাস চার্জ, এটা এখানে নিচে বসবে, তাহলে এখানে নিচে চার্জ কত? 1, একটা আছে, এই একটা দিলেও যা, না দিলেও তা। দেন তারপর হচ্ছে নাইট্রেট লিখব NO3 লিখার পর, নাইট্রেট লিখার পর ক্যালসিয়ামের চার্জ আছে কত? 2, এই নাইট্রেটের পাশে 2টা বসবে। বসার পর এখন দেখেন এখানে হচ্ছে আমার নাইট্রেট আছে 6টা, এখানে আমার নাইট্রেট কয়টা হইল? খুব ভালো করে বোঝেন, আমার এখানে নাইট্রেট কয়টা হলো? 2টা। এখানে আমার ক্যালসিয়াম আছে কয়টা? একটা। এখানে ক্যালসিয়াম আছে আমার 3টা, সো আমি এখানে ব্যালেন্স করার জন্য কত দিব? ব্যালেন্সড করার জন্য আমি এখানে 3 দিলাম। সো আমার মোটামুটি কি একটা যৌগ, তাহলে আমার হচ্ছে এই বিক্রিয়কের জন্য আমার উৎপাদটা হচ্ছে এইটা, এটাই হচ্ছে আমার এটার আনসার, ঠিক আছে? এখন হচ্ছে আমরা 2 নাম্বার যৌগটাতে গেলাম। 2 নাম্বার যৌগের মধ্যে দেখেন সেমভাবে প্রথমে হচ্ছে আমরা 3 বেরিয়াম ক্লোরাইডকে টার্গেট করব। 3 বেরিয়াম ক্লোরাইডকে টার্গেট করার পর প্রথমে আমরা বেরিয়ামকে ধরার পর এখন এখানে দেখেন বেরিয়াম আছে কয়টা? বেরিয়াম আছে হচ্ছে, আমরা প্রথমে মনে মনে চিন্তা করব আমাদের সামনে যে 3 আছে এই 3টা নাই, তাহলে বেরিয়ামের ক্লোরিন আছে 2টা, এই 2টা চার্জটা বেরিয়ামের উপরে যাবে। দেন তারপর হচ্ছে বেরিয়াম আছে কয়টা? একটা, এটা হচ্ছে এটার চার্জ এটার উপর যাবে। দেন তারপর হচ্ছে আসলে আমার বেরিয়ামের সামনে আছে কত? 3, তাহলে ব্যালেন্সড করার জন্য এখানে 3 দিলাম। দেন তারপর ক্লোরিন আছে 3 দুগুণে 6টা, 6, Cl- দিলাম। সেমভাবে আমরা হচ্ছে 2Na3PO4 মধ্যে প্রথমে আমরা চিন্তা করব সোডিয়াম আছে কয়টা? 3টা, এই 3টের চার্জটা উপরে যাবে, মাইনাস হবে। দেন তারপর হচ্ছে আমার এখানে ফসফেট আছে কয়টা? একটা, এটার উপর যাবে প্লাস হবে। এখন এখানে সোডিয়াম Na3PO4, এখানের মধ্যে আমার N আছে কয়টা? আছে 2টা। সো এখানে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করেন, এখানে সোডিয়াম আদতে আছে কয়টা? 3 দুগুণে 6টা। আদতে আছে হচ্ছে 3 দুগুণে 6টা, সো আমি এখানে 6 দিলাম। দেন তারপর হচ্ছে আমার ফসফেট আছে কয়টা? ফসফেট আছে হচ্ছে আমার 2টা, সো আমি এখানে কত দিব? 2 দিব। এর মধ্যে আমরা প্রথমে ব্যারিয়াম এবং PO4 এর মধ্যে যদি আমরা করি তাহলে হচ্ছে ব্যারিয়াম দিলাম। দেন তারপর হচ্ছে এখানে চার্জ হচ্ছে 2, ফসফেটের হচ্ছে 3-, তাহলে Ba3PO4 হোল 2 দিলাম। এখন আমি এখানে দেখতেছি ব্যারিয়াম আছে 3টা আছে, ফসফেট আছে কয়টা? 2টা আছে।
সো আমার এটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি এখানে আরেকটা বের করি, এটা হচ্ছে 6Cl, তাহলে এখানে হচ্ছে আমার 6 সোডিয়াম ক্লোরাইড। সো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে ঠিক আছে। এই 3টা বিক্রিয়া যদি বুঝেন, আশা করছি আপনাদের একটা বিক্রিয়া ভাঙা নিয়ে আর কোনো ধরনের অসুবিধা থাকার কথা না। সো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো, পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।